হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আজ বানাবো চালতার চাটনি। আর এই চাটনি বানানো একদমই সহজ আর একদমই ঘরোয়া উপকরণ দিয়ে বানানো হয়েছে। আর এই চালতার চাটনি বানাতে চালতাটা কাটতে একটু সময় লাগে, নয়তো চাটনিটা বানানো একদমই সহজ। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো শুরু করা যাক আজকের রেসিপি। তো এখানে নিয়ে নিয়েছি চালতা। প্রথমে চালতাটাকে ভালো করে ধুয়ে নেব। আর এই চালতা অনেকটাই হরহরে হয়, তাই এটা ভালো করে ধুয়ে মুছে নিতে হবে। তো আমি চালতাটা ভালো করে ধুয়ে মুছে নিয়েছি। এবার চলো চালতাটা কেটে নিই। প্রথমে এর মাঝখান থেকে দুভাগ করে নেব, তাহলে এটা ছাড়িয়ে নিতে অনেক সুবিধা হবে। তো দেখো চালতাটা খুব বেশি পাকা নয়, এটা কাটতে অতটা সমস্যা হবে না। তো একটা অংশ নিয়ে আর একটা ভাগ করে নেব। এবার চালতার যে পাটে পাটে থাকে সেই পাটগুলো এক একটা করে খুলে নেব আর মাঝখানের অংশটা ফেলে দেব। এবার চালতার যে পাটগুলো ছাড়িয়ে নিয়েছিলাম এর স্কিনটা ভালো করে ছাড়িয়ে নেব। তো চালতার খোসাটা ছাড়ানো হয়ে গেলে এটা ছোট ছোট টুকরো করে কেটে নেব। এই চালতাটা অতটাও হরহরে হয়নি, তাই মোছার প্রয়োজন হচ্ছে না। কিন্তু সাধারণত চালতা খুবই হরহরে হয়, হাত কেটে যেতে পারে, তাই চালতা কাটার সময় অবশ্যই চালতাটা একটা কাপড়ের সাহায্যে মুছে নেবে, তারপর কাটবে। তো চলো এইভাবে আমি সমস্ত চালতাটা কেটে নিই। আর চালতার ভেতরে যে মোটা মতন এই খোসাটা থাকে ওটা অবশ্যই ফেলে দেবে। তো দেখো চালতাটা খুব ভালো করে কেটে নিয়েছি একদম পরিষ্কার করে। এবার চলো চালতাটা শিলের মধ্যে হালকা করে থেঁতো করে নিই। এর ফলে চালতাটা খুব সুন্দর করে সেদ্ধ হবে। একদম খুব বেশি থেঁতো করবো না, হালকা করে থেঁতো করে নিলেই হবে। তো আমার সমস্ত চালতা হালকা করে থেঁতো করা হয়ে গেছে। এবার এগুলো ধুয়ে নেব। তো চালতা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। এবার তোমরা এটা দিয়ে চালতার আচার বা চাটনি যা ইচ্ছা বানাতে পারো। তো চলো এবার চাটনিটা বানিয়ে নিই। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিয়ে দিচ্ছি কালো সর্ষে, আর একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। তো এটা থেকে খুব সুন্দর একটা যখন গন্ধ বেরোবে তখন এতে চালতাগুলো দিয়ে দেবো। আর এতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত মশলার সাথে চালতাটা খুব ভালো করে কষিয়ে নেব। তো চালতাটা আমাদের ভালো করে কষানো হয়ে গেলে এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো জলের সাথে চালতাটা খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে এটা ঢাকা দিয়ে দেবো। যেহেতু চালতাটা থেঁতো করে নেওয়া আছে তাই এটা সেদ্ধ হতে খুব একটা সময় লাগবে না, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর চালতাটা থেঁতো করে নেওয়ার ফলে চালতাটা খেতেও কিন্তু দারুণ হয়। তো দেখো চালতাটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো গুড়।
আমি এখানে চিনি ব্যবহার করছি না, তোমরা চাইলে চিনি দিতে পারো। আমি এখানে আখের গুড় দিয়ে দিচ্ছি। এখানে মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। তো এবার গুড়টা চাটনিটার সাথে ভালো করে মিশিয়ে নেব। আর গুড়টা দেওয়ার ফলে এর কালারটাও খুব সুন্দর হয়। আগেই লবণ দেওয়া ছিল, এবার একটু স্বাদের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি বিট লবণ। তো আমাদের চালতার চাটনি প্রায় রেডি হয়ে এসছে। এবার এতে দিয়ে দেবো সর্ষে আর পোস্ত বাটা। এটা কিন্তু অবশ্যই দিতে হবে, এটা না দিলে কিন্তু চাটনি খেতে অতটাও ভালো হয় না। ব্যাস, এবার একটু এটা ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের চালতার চাটনি। তো চলো, আমাদের চালতার চাটনি একদম রেডি হয়ে গেছে। এবার এটা নামিয়ে নিই। আর এটা ঠান্ডা হওয়ার পর এর কালারটা জাস্ট দেখো কত সুন্দর হয়েছে। জাস্ট এটা দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে, আর সেই রকমই খেতেও টেস্টি হয়েছে। তো আমি যে পদ্ধতিতে চালতার চাটনি বানালাম, তো অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো, দারুণ খেতে হয়। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।